আজ আপনাদের সামনে আমি একটি কালো আঙ্গুরের গাছ পটিং করে দেখাবো কিভাবে ছাদ বাগানের জন্য। এটা আমি 12 ইঞ্চি একটা টব নিয়েছি। এই টবের মধ্যে আমি মাটি আগে তৈরি করে নিয়েছিলাম। এই মাটিটা অনেকদিন আগে আমার তৈরি করা একটা মাটি ছিল। মাটিটা হচ্ছে আপনার এখানে রয়েছে মাটি আছে, গার্ডেন সয়েল, কোকোপিট রয়েছে, বালি রয়েছে কিছুটা যেন ড্রেনেজটা ভালো থাকে। আর এখানে আছে আপনার হচ্ছে ভার্মি কম্পোস্ট আছে, কিছুটা গোবর সারও আমি দিয়েছিলাম। ঠিক আছে, এইগুলো দিয়েছিলাম। এখানে ফাঙ্গিসাইড আছে, হাড়ের গুঁড়ো ছিল, আর কিছু পরিমাণ এক মুঠো এইটুকু পরিমাণ আপনার হচ্ছে শিংকুচি ছিল। তো এই মাটিটা তৈরি করা ছিল। আমি এটাতে এখন কালো আঙ্গুরের একটা গাছ পটিং করে দেখাবো। সবার প্রথমে আমি টবের নিচে যে ফোঁটাটা আছে সেই ফোঁটাটাকে আমি এরকম একটা টবের টুকরো নিয়ে ভাঙা টুকরো দিয়ে বুঝিয়ে দিব। এরপর কি করবো, এখানে বালি উপর দিয়ে দিয়ে আপনারা এখানে ছোট পাথরও দিয়ে নিতে পারেন শুরুতে। আমি বালি দিচ্ছি যেন জলটা এখানে দাঁড়াতে না পারে এবং ভালোভাবে পরবর্তীতে চলে যায়। বিশেষ করে বর্ষার সময় যখন জল প্রচুর বৃষ্টি হয় তখন ছাদ বাগানের টবগুলোতে সমস্যা হয় কি, ড্রেনেজটা ভালো থাকে না, তখন হচ্ছে গাছগুলো মারা যায়। তো এবার কি করবো, আমি এখানে মাটিটা আস্তে আস্তে দিব। মাটিটা দিয়ে হাত দিয়ে একটু এরকম করে দিব। যদিও মাটিটা অনেকটা শুকনো প্রকৃতির, তাই এখানে খুব বেশি জায়গাও গ্যাপ নিতে পারবে না, ফাঁকা থাকবে না। তো এইভাবে আমি এখন গাছটাকে আমি প্লাস্টিক থেকে আলাদা করে এটাকে এখানে বসিয়ে দেব। সুন্দরভাবে মাঝখানে বসালাম, বসিয়ে এখন আবার চারপাশে মাটি দিচ্ছি। আমি একটু জায়গা ফাঁকা রাখবো এখানে, কারণ কি পরবর্তীতে যেন আমি সার, জল এগুলো দেওয়ার ক্ষেত্রে আমার সুবিধে হয়। তাহলে এখানে আমি কিছুটা পরিমাণ জায়গা ফাঁকা রেখে দিলাম। এবার শুকনো যেহেতু মাটিটা যেহেতু একদম শুকনো, এখানে আমার একটা কাজ কি করতে হবে লাগানোর পরে গাছটা। এবার সবার প্রথমে এখানে বেশি পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে দেখতে হবে জলটা যেন ড্রেনেজের মাধ্যমে বেরিয়ে যায়। তাহলে প্রথমবার যদি ড্রেনেজটা পরিষ্কার হয়ে যায়, পরবর্তীতে জল দিলে আর ড্রেনেজে কোনো সমস্যা হবে না। তাই আমার শুরুতে এটা, এরপরে কাজটা কি করব, এটা এখন লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে জল দিয়ে পুরো হচ্ছে এই জায়গাটা ভর্তি করে রাখবো যেন জলটা যেন বেরিয়ে যায় আস্তে আস্তে। তো আপনারাও এইভাবে হচ্ছে সাধারণ নর্মাল যে মাটিগুলো আমরা ব্যবহার করি অন্যান্য গাছের ক্ষেত্রে, সেই মাটিতেই হচ্ছে আঙ্গুর এভাবে লাগাতে পারেন। এবার পরবর্তীতে দেখবো এটার রেজাল্ট কেমন হয়, কারণ এটা অনলাইন থেকেই তো সেই নার্সারি থেকে নেওয়া, বা অফলাইনে নিলেও আমি অনেকগুলো নিয়েছি এর আগে, কালো মানে সবুজ আঙ্গুরটা। তো দেখা যাক, সেটা ফল আসবে সামনে বছর, তখন বুঝতে পারা যাবে কতটা কি ভালো হয়, মিষ্টি কেমন হয়, মিষ্টতা কেমন হয়। তো এইভাবে আপনারাও ছাদের জন্য একটা সৌন্দর্য বাড়ানোর জন্য টবে আঙ্গুরের গাছ একটা রাখতে পারেন, বিশেষ করে কালো আঙ্গুরের গাছ।